আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় থেকে যারা শহীদ হয়, যারা কতল হয়, যারা ইন্তেকাল করে, যারা ওফাত গ্রহণ করে, আল্লাহ বলেন, বান্দা শোনো শোনো শোনো, তোমরা সাধারণ মানুষ যদি মারা যাও তবে তাকে মৃত বলিও, তবে তারে মৃত বলো, আপত্তি নাই। আল্লাহ বলেন, তোমার অবস্থা আর আমার বন্ধুদের অবস্থা একরকম নয়। এই কারণে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা শোনো, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় যারা কতল হয়, যারা শহীদ হয়, যারা ইন্তেকাল হয়, তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়া, আল্লাহ বলেন বরং তারা জিন্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ হয় আল্লাহর ওলিরা জিন্দা না মরা। জোরে বলেন, জিন্দা না মরা। যেই নবীর গোলামি করতে করতে আল্লাহর ওলি হয়, যেই নবীর গোলামির মাধ্যমে আল্লাহর ওলি হয়, ওই নবীর গোলামি করার কারণে যদি ওই ব্যক্তি মরেও জিন্দা থাকে, ওই ব্যক্তি যদি জিন্দা হয়, জানতে চাই সেই রহমাতুল লিল আলামিন জিন্দা না মরা? আল্লাহ বলেন, বান্দারে, আমার বন্ধুরা জিন্দা, যারা আমার বন্ধু হয়, যারা আমি আল্লাহর রাস্তায় থেকে ইন্তেকাল করে, অবশ্যই অবশ্যই তারা জিন্দা। শুধু যে জিন্দা তাই নয়, মানুষ মারা যাওয়ার পর তার দেহটাকে 3.5 হাত মাটির নিচে রাখা হয়, কবরস্থ করা হয়, উপরে মাটি এমন ভাবে দেওয়া হয় সুই পরিমাণ ছিদ্র থাকে না, আলোর ব্যবস্থা নাই, অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। ওই 3.5 হাত কবর আপনার আমার জন্য কিন্তু 3.5 হাতও থাকে না। নবীজি কয়, ওই 3.5 হাত কবরে যদি তোর লাশটা রাখে, ওই 3.5 হাত কবর মানুষ দেখে রে, কিন্তু তুই যদি গুনাহগার হস, তুই যদি অন্যায়কারী হস, আমি নবী রহমাতুল লিল আলামিন তোরে জানাইয়া দিলাম, কবরে লাশটা রেখে সবাই চলে যাবে, ডান দিকের মাটিগুলো তোর কাছে আসতে থাকবে, বাম দিকের মাটিগুলো তোর কাছে আসতে থাকবে, এমন কাছে আসবে, কাছে আসতে আসতে তোর বাম পাশের হাড্ডিগুলোতে এমন জোরে সাপ মাইরা দিবে রে, বাম পাশের হাড্ডি ডান দিকে চলে আসবে, ডান দিকের হাড়গুলো বাম দিকে চলে আসবে, তোর কবরটা 3.5 হাত না আরো ছোট্ট হইয়া যায়, আর আমার বন্ধু যারা হইয়া যাইবে তার দেহ 3.5 হাত কবরে রাখার সঙ্গে সঙ্গে আমার বন্ধুর চোখের দৃষ্টি যত দূরে যায়, তার কবরটা আমি আল্লাহ তত বড় কইরা দেই। ওলি আল্লাহদের কি ইজ্জত দিছে কে? কি জবান খুলে বলেন না, কে দিছে? এই কারণে আল্লাহ সূরা ইউনূসের মধ্যে বলেন, আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে কোন সুবহানাল্লাহ। ঘোষণা কার? জোরে বলি কার? আলা, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমার ওলি, যারা আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটু মনোযোগ রে বাজান, এই যে আমার পূর্বে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এক ভাই বলে এক কথা, আরেক ভাই বলে আরেক কথা, ঠিক কিনা? এক ভাই বলে সবে বরাত সবে মেরাজ জায়েজ, আরেক ভাই বলে বেদাত না জায়েজ, শিরক। এমনও মোল্লা জমিনে আছে কি নাই? হি আমার বন্ধু, একটু গভীর মনোযোগ। আজকে এক একজন এক এক রকম কথা বলে, একদল মোল্লা দেখবেন
ইউটিউবটা খুললে দেখবেন ওয়াজ করে হাসরের দিন তোমরা যে নবীজির কাছ থেকে সুপারিশ চাও, অথচ হাসরের দিন দয়াল নবীজি নাকি মিজানের দাড়ি পাল্লার মধ্যে দাঁড়ায়া থাকবে সামনে। নবীজির নাকি নেক পাল্লায় এক নেক আমলগুলো এক পাল্লায় রাখবে, নবীজির গুনাহগুলো নাকি আরেক পাল্লায় রাখবে। আরো জোরে। ওই নবীর দুশমন আহলে খবিসের বড় হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে বলে হাসরের দিন দয়াল নবীজি মিজানের দাড়ি পাল্লার দিকে ফেল 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 করে তাকায়া থাকবে। নবী হয়রান হবে, পেরেশান হবে, আমার কি নেকের পাল্লা বাড়ি নাকি গুনার পাল্লা বাড়ি। হাসরে নবী নাকি চিন্তা করবে নবীজির নেকের পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী। হে আমার বাজান বাজান মনোযোগ, আমার নবীর গোলামি করতে 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 একজন সাধারণ মানুষ আল্লাহর ওলি হয়। ওই সাধারণ মানুষ আল্লাহর ওলি সম্পর্কে আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে যারা আমার বন্ধু হইয়া যায়, আল্লাহ বলেন যারা আমার ওলি হইয়া যায়, কবরে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। 50,000 বছর হাসরের ময়দানে অবস্থান করতে হবে। আমার ওলি যারা হয়, আমার ওলিদের হাসরের ময়দানে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। 30,000-এর পথ পৌঁছে রাতের ভোর। আল্লাহ আমার আল্লাহ নিজেই কোরআনে সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে বলেন, ওই 30,000 পৌঁছে রাতের ফুলের মধ্যে আমার বন্ধুদের ভয় নাই। হে আমার বাজানা, আল্লাহর ওলিদের যদি দুনিয়া কবর হাসর মিজান ফুলসেরাত কোন জায়গায় কোনো ভয় নাই, আমি জানতে চাই আমার নবী রহমাতুল লিল আলামিনের কোনো ভয় আসেনি? আরে আমার নবীর ভয় থাকবে দূরের কথা, নবীর গোলামের 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 গোলাম হাসরের দিন রাজত্ব করবে। লক্ষ লক্ষ যারা ভয় পায়, যাদের গুনার পাল্লা ভারী, যারা গুনাহগার, যাদের জন্য জাহান্নাম প্রস্তুত, নবীজির গোলামেরাই ওই জাহান্নামীদের ভয় দূর করে আল্লাহর জান্নাত দান করে দিবে। ঠিক কিনা বলে? অলিকুলের বাদশাহ মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গৌসে সমদানী, নূর ইয়াজদানী, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওলিদের বাদশাহ। ঠিক কিনা বলেন? জবান খুলে বলেন ঠিক কিনা? আমার গৌসে পাকের পাওয়ার দেখেন, ওলিদের পাওয়ার দেখেন। দুনিয়ায় আসে নাই, রুহের জগতে গৌসে পাক, রুহের জগতেও গৌসে পাক খেলা দেখাইছেন। কেউ বাবা দেখাইছেনি? মায়ের গর্ভে ওনার আম্মা জান বলে, আমার সন্তান আমার গর্ভে, আমি হাঁচি দেই, হাঁচি দিলে তো আলহামদুলিল্লাহ বলতে হয়। হাঁচি দিয়ে আমি আমার সন্তান গর্ভে থাকাকালে যতবার আলহামদুলিল্লাহ আমি বলেছি, আমি নিজ কানে শুনেছি। আমার ছেলে আব্দুল কাদের পেটের ভিতরে বসে বসে আমার হাঁচির জবাবে বলেছি ইয়ারহামুকাল্লাহ। আমি গর্ভে সন্তান রাখলাম, এক ভিক্ষুক এসে ভিক্ষা চাইল, আমার ইজ্জত নষ্ট করতে চাইল। আমার সন্তান পেট থেকে বাঘের সুরতে বের হয়ে ওই ভিক্ষুকের হাত থেকে আমি মায়ের ইজ্জত বাঁচিয়েছি। বলেন সুবহানাল্লাহ। গৌসে পাকের আম্মা জান বলে, আমি নিজে শুনেছি আমার সন্তান আমার পেটে বসে বসে আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করেছে। সন্তান বরফির গৌসে পাক রুহের জগতে প্রেমের খেলা দেখিয়েছেন, মায়ের গর্ভে খেলা দেখিয়েছেন। জমিনে যেদিন এসেছেন পহেলা রমজান, সেদিনই প্রেমের খেলা দেখিয়েছেন। কি? সেদিন মা দুধ পান করাইতে চায়, গৌসে পাক দুধ পান করে না। কেন? যেদিন গৌসে পাক দুনিয়াতে শুভ আগমন করেছেন, সেদিন প্রথম রোজা। গৌসে পাক দুনিয়াতে এসেই প্রথম দিন থেকে 30 দিন পর্যন্ত এক আদারে 30টা রোজা রেখে দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। গৌসে পাক দুনিয়াতে বহু কারামত দেখালেন, মাজার শরীফে চলে গেলেন, পাওয়ার দেখেন ওলি আল্লাহদের। গৌসে পাক মাজার শরীফে চলে গেলেন, মাজারে যখন শুইলেন, বলুন তো ওলি আল্লাহ আর সাধারণ মানুষ হোক, কবরে গেলে যে দুইজন ফেরেশতা আছে, ফেরেশতাদের নাম কি? কেরামান। গৌসে পাকের মাজারে দুইজন আসছে, মুনকার নাকির। কেরামান কাতিবিন তো কাঁধে থাকে, কই থাকে? কোথায়? কাঁধে।
মুনকার আর নাকির গৌসে পাকের মাজার শরীফে চলে আসে, এসে গৌসে পাককে প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রব কি? মা দীনুকা, তোমার ধর্ম কি? মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমার বড় পীর গৌসে পাকের মাজার শরীফে যখন প্রশ্ন করবে, কেরামান কাতিবিন যখন প্রশ্ন করলো, মান রব্বুকা, ও আব্দুল কাদের তোমার রব কে? আমরা যত মানুষ যদি ইমানদার হয়ে থাকি, আমলদার হয়ে থাকি, আমাদের জবাব আমার রব হলো আল্লাহ, ঠিক নেই? আর যদি ইমানদার হই, যদি প্রশ্ন করে মা দীনুকা, আমরা উত্তর দেব আমার ধর্ম হলো ইসলাম। আর যদি ইমানদার মোমেন মুত্তাকি না হইয়া থাকি, যখন প্রশ্ন করবে তোমার রব কে, বলবো লা আদ্রি, আমি জানি না। যদি প্রশ্ন করে ধর্ম কি, বলবো আমি জানি না। যে কোনো একটা উত্তর দেওয়া হবে। কিন্তু বড় পীর গৌসে পাকের মাজার শরীফে যখন আসলাম, মাজার শরীফে এসে মুনকার নাকির প্রশ্ন করতেছে, আব্দুল কাদের বলেন আপনার রব কি? মান রব্বুকা, আপনার রব কে? আমার বড় পীর গৌসে পাক রব আল্লাহ এই উত্তর না দিয়া জবাব দেয়, তোমরা কারা? বলে আমরা তো ফেরেশতা, আমরা হলাম ফেরেশতা মুনকার নাকির। বলে তোমরা মুনকার নাকির একটু কাছে আসো, কাছে এসে আমারে প্রশ্ন করো। যখন কাছে আসলো, আমার বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুনকার নাকিরের হাত যখন ধরলো, হাত ধরে বলতেছে, জানতে চাই সালাম তো আগে দিতে হয়, কথা বলার আগে তোমরা সালাম দিলা না কেন? বলেন সুবহানাল্লাহ। মুনকার নাকির বলে, এই আব্দুল কাদের কত কোটি 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 আল্লাহর বান্দা কবরস্থ হইল, তাদের কবরে আমরা গেলাম, আজ পর্যন্ত এমন প্রশ্ন করার সাহস তো কেউ পায় নাই, এমন প্রশ্ন করার সাহস কেউ পায় নাই। যদি পারে তবে প্রশ্নের উত্তর দিয়েছে, না পারলে কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দিয়েছি। বলে, ও মুনকার নাকির, বলো তো সালাম কেন দিলা না? বলে, সালাম তো দিতে হয় না, আমরা তো এটা জানা নাই। বলে, মুনকার নাকির জানতে চাই, তোমার প্রশ্নের উত্তর আমি পড়ে দেব, আগে আমার প্রশ্নের উত্তর দাও। আল্লাহ যখন তোমাদের সঙ্গে মিটিং করলো, মানব জাতি বানানোর আগে, আদম বানানোর আগে আল্লাহ যখন মিটিং করলো, আল্লাহ বলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ও মুনকার নাকির, আমার আল্লাহ যখন মানব বানাইবে, আদম যখন বানাবে, তোমাদের সঙ্গে মিটিং করেছিল, আল্লাহ বলেছিল, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, আমি জমিনে খলিফা বানাইমু। আপনারা সবাই যে নিষেধ করেছিলেন, আপনারা যে নিষেধ করেছিলেন না খলিফা বানাইও না, আদম বানাইও না, আমি জানতে চাই কেরামেন কাতিবিন, আমি জানতে চাই মুনকার নাকির, এটা কি প্রতিহিংসা নয়? এটা কি প্রতিহিংসা নয়? এই প্রতিহিংসা বশত কেন তোমরা নিষেধ করেছো? আগে এই প্রশ্নের উত্তর দাও, তারপর আমি আব্দুল কাদের জিলানী তোমাদের প্রশ্নের উত্তর দিব। মুনকার নাকির আশ্চর্য হয়ে গেল। বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী দুইজনের হাত এমন ভাবে ধরল, ছুটার কোনো রাস্তা নাই, ছুটার কোনো ব্যবস্থা নাই, দুইজন সেখান থেকে ছুটে যেতে পারে না। এবার ডাক দিয়া কয়ে, গাউসে পাক
আমাদের দুইজনকে আপনি ধরলেন, আটকাইলেন, প্রশ্ন করলেন। আদম নবীকে বানানোর জন্য আল্লাহ যখন বলেছিল, আমরা দুইজন একা তো নিষেধ করি নাই, অন্যান্য ফেরেশতারাও তো নিষেধ করেছে মানুষ বানানোর জন্য। একটু আমাদেরকে ছেড়ে দেন, ওই ফেরেশতাদের কাছ থেকে আমরা একটু জিজ্ঞেস করে আসি কেন নিষেধ করেছিল মানুষ বানানোর জন্য। গাউসে পাক করে, ফেরেশতা দুইজনকে আমি একসাথে ছাড়তে পারি না, একসাথে ছাড়বো না। যদি একসাথে ছেড়ে দেই তবে তোমাদেরকে যেভাবে আটকাইলাম হয়তো আমার কবরে আর তোমরা ফিরে আসবে না। গাউসে পাক কয়, শোনো শোনো শোনো, একজনকে ছেড়ে দিলাম আর একজনকে ধরে রাখলাম, যদি উত্তর নিয়ে না আসো কিয়ামত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই ফেরেশতাকে আমি হাত ছাড়বো না, অন্য কোন কবরের মধ্যে আমি যাইতে দিব না। আরে আউলিয়ার দরবারে শুধু প্রেমেরই কারবার, আরে আউলিয়ার দরবারে শুধু প্রেমেরই কারবার। আরে সেই আগুনে জ্বইলা পুইরা হইয়াছি আঙ্গার, সেই আগুনে জ্বইলা পুইরা হইয়াছি আঙ্গার। কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর, বলুন কি আগুন জ্বালাইয়া গেলা। আরে আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে। মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার, মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার। কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহ, আর বলুন কি আগুন জ্বালাইয়া গেলা। আরে আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে। আরে মোরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার, মাইয়া মানুষ পোলা বানায় বাগদাদের মাজার। কি আগুন জ্বালাইয়া গেলা। ওই ফেরেশতা চলে গেল আসমানে, যাইয়া অন্য ফেরেশতাদের সাথে পরামর্শ করে আকবর পীর গৌসে পাকের মাজারে গেলাম প্রশ্ন করার জন্য। আব্দুল কাদের জিলানী উল্টা আমাদেরকে প্রশ্ন করেছে, আমরা কেন নিষেধ করেছিলাম আদম বানানোর জন্য। যদি উত্তর না দেই আমাদেরকে তো ছাড়বে না, অন্য কোন কবরে আমাদেরকে যাইতে দিবে না। বলো তো, আমরা দুইজন একা তো নিষেধ করি নাই, তোমরাও নিষেধ করেছিলে, বলেন ঠিক কিনা? ও ফেরেশতারা কেন নিষেধ করলাম? অন্য ফেরেশতারা জবাব দিতে পারে না। সমস্ত ফেরেশতারা একত্রিত হইয়া অপারগ হইয়া আমার আল্লাহরে ডাক দিয়া কয়, মাবুদ বড় পীর গৌসে পাকের মাজার শরীফে গেলাম, আমরা সবার কবরে প্রশ্ন করি, জীবনে দেখি নাই আমাদেরকে উল্টা প্রশ্ন করতে। আজকে কার কবরে পাঠাইলা, কার মাজারে পাঠাইলা? আমরা প্রশ্ন করলাম, উত্তর দিবি দূরের কথা, উল্টা এমন প্রশ্ন করলো কিয়ামত হইয়া যাবে, উত্তর না দিতে পারলে আমাদেরকে ছাড়বে না। আল্লাহ একটু ফয়সালা দাও, আল্লাহ কি করার দরকার? আল্লাহ বলে, ও মুনকার নাকির শোনো 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 শোনো, তোমাদের কবরের মধ্যে গৌসে পাকের কদমে আবার ফিরে যাও, ওনার মাজার শরীফে গিয়া ওনার কাছে ক্ষমা চেয়ে তোমরা ফিরে আসো, আর না হয় কোনো উপায় নাই, উপায় নাই। যায়া কয়, আব্দুল কাদের উত্তর জানি না, মেহেরবান করে আমাদেরকে মাফ করেন, আমাদেরকে ছেড়ে দেন। আমার গৌসে পাক বলে, যা যা একটা শর্তে ছাড়তে পারি রে, কিয়ামত পর্যন্ত আমার কাদরিয়া তরিকার যত মানুষ কবরের মধ্যে শুইবে, আমি আমার গৌসে পাকের কাদরিয়া সিলসিলায় যত মানুষ ইন্তেকালের পরে কবরে শুইবে, তোমরা আমারে ওয়াদা দাও কিয়ামত পর্যন্ত আমি গৌসে
পাকের প্রত্যেকের কবরে, আশেকের কবরে যখন যাইবা, যাওয়ার আগে প্রশ্ন করার আগে সালাম দিবা, এরপরে ছাড়বো।